ঘরটা ফুল দিয়ে সাজানো, এর নাম বাসর ঘর। আজ আমার সুখের দিন, সারা জীবনের সবচেয়ে সুন্দর দিন এটি। কিন্তু আমায় অবাক করে দিয়ে এই দিনটাকে নরক করে দিল আমার স্বামী সাইমন। সে প্রথমে আমার কাছে এসেই আমার কথা না শুনেই আমার দুটো হাত গামছা দিয়ে বেঁধে দিল। তারপর বাঁধল তো পা। তারপর এক এক করে শরীরের সব কটি কাপড় টেনে খুলে ফেলল। কাপড় খোলার পর আমার সারা শরীরে খসে খসে বিছুটি পাতা লাগিয়ে দিল। আমি যন্ত্রণায় যখন চিৎকার করতে লাগলাম, তখন সে আমার মুখে কষ্টিপ এঁটে দিল। তারপর বলল, এবার চিৎকার করো, যতটা গলায় জোর আছে ততটা দিয়েই চিৎকার করো। কথাটা বলে হাসলো সে। হেসে বলল, তোমার বোন মুনতাহা আমার জীবনে একটা বড় কলঙ্ক দিয়ে গেছে। আমায় ছেড়ে একটা ছেলের সাথে পালিয়েছে। আমার কি অপরাধ ছিল বলো? এই অপমানের শোধ আমি তোমার কাছ থেকে নেবই নেব, সেটা হাড়ে হাড়ে। তোমাকে বুঝিয়ে দেব তোমার বোনের মনে ভুলের মাসুল কতটা বড়। তোমার বাবা কি ভেবেছেন তোমাকে বিয়ে করেছি আমি খুশি মনে? মোটেও তা নয়। আমি তোমাকে বিয়ে করেছি প্রতিশোধ নিতে। আজ থেকে শুরু হলো প্রতিশোধ নেওয়া। সাইমনের দিকে তাকিয়ে আমি যন্ত্রণায় ছটফট করছি, গলা ছেড়ে চিৎকার করছি। কিন্তু কষ্টিপ দিয়ে মুখ এঁটে থাকায় সেই চিৎকার দূরে যাচ্ছে না। এক প্রকার গোঙানির মতোই শোনা যাচ্ছে, যার রুম থেকে বেরোবে না কিছুতেই। আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে সাইমন, যেন ওর খুব মজা লাগছে আমাকে এভাবে দেখে। বাবা বললেন, কে পালিয়েছে? মা বাবার মুখটা চেপে ধরল। তারপর ফিসফিস করে বলল, আস্তে, তোমার মেয়ে মুনতাহা পালিয়েছে। বাবা আঁতকে উঠল। তারপর মার দিকে আগুন চোখে তাকিয়ে বলল, কি বললে তুমি? ওই যে রাসেল নামের ছেলেটা, যার সাথে ওর রিলেশন ছিল, ওর সাথে পালিয়ে গেছে। বাবা বোধহয় এবার রেগে চিৎকার চেঁচামেচি করবে, কিন্তু এই মুহূর্তে বাবা চিৎকার চেঁচামেচি করতে পারল না। মাকে ঠান্ডা গলায় বলল, বরযাত্রী তো এসে গেছে, এখন কি হবে? মা বলল, একটু বুঝিয়ে সুঝিয়ে বলে বিদায় করতে হবে, তাছাড়া উপায় নেই। বাবা বলল, বুঝিয়ে বললে হবে না, ছেলেটার এত বড় ক্ষতি আমি করতে পারবো না। মা অবাক হয়ে বলল, তাতে কি করতে চাও তুমি? বাবা তখন আমার নাম উচ্চারণ করলো। মার কাছে বলল, আফসানাকে সাজিয়ে আনো, আমি ছেলেকে খালি হাতে বিদায় করব না, আফসানাকে ওর কাছে বিয়ে দেব। শুনে আমি আঁতকে উঠলাম, সারা শরীর আমার কাঁপতে লাগলো। এটা কি বলছে বাবা? দেয়ালে ঠেস দিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম আমি। এর মাঝেই মা এলো, হন্তদন্ত হয়ে ছুটে এসে আমার হাত ধরে বলল, আয়। আমি মার মুখের দিকে তাকিয়ে বললাম, কোথায়? মা সোজা সাপটা জবাব দিল, আজ তোর বিয়ে। আমি অবাক হয়ে বললাম, হোয়াট? মা বলল, এসব বলার সময় না এখন। আফসানা, তুই আমাদের মান সম্মান রক্ষা কর মা। কিছু বুঝে ওঠার আগেই আমাকে কনে সাজতে হলো। বিয়ের বরযাত্রী এসেছে, তখনও অবশ্য ব্যাপারটা জানাজানি হয়নি যে বিয়ের কনে বদল হয়েছে। আমাকে সাজানো হয়েছে। বরের সাথে যে মেয়েরা এসেছে তারা ধরেই নিয়েছে আমি আসল কনে। আমার সাথেই বিয়ে ঠিক হয়েছিল, আর আমি ভয় পাচ্ছি। সাইমন, অর্থাৎ যার সাথে আমার বিয়েটা হচ্ছে, সে যখন আমায় দেখবে তখন কি ভয়াবহ কাণ্ডটা ঘটবে। কারণ সে কি এটা মেনে নিতে পারবে যে বউর বদলে বউর ছোট বোনকে বিয়ে করে নিয়ে যেতে হচ্ছে? সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, বাবা সাইমনকে আড়ালে ডেকে নিয়ে এই বিষয়ে কথা বলেছে। সাইমন নাকি এতে সামান্য রাগও করেনি, সে বরং খুশি হয়েছে, তার মান সম্মান রক্ষা হয়েছে বলে। মা এসে আমায় কানে ফিসফিস করে বলে, আফসানা রে, তোর কপাল ভালো মা, তুই রাজকপালি। আমি অবাক হয়ে মার দিকে তাকিয়ে বললাম,
হঠাৎ এমন কথা বললে কেন মা? মা বলল, সাইমন তোরে মেনে নিয়েছে। আমি মুখে শুধু বললাম, ও। তারপর ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। মার কথায় ভেবেছিলাম আমার বুঝি সত্যি সত্যি রাজকপাল। কিন্তু বাসরাতে যা ঘটলো